আপনি কি জানেন যে চিনি আমরা প্রতিদিন চায়ে মিষ্টিতে খাই তা শুধু আখ থেকে আসে না। হ্যাঁ, এই চিনি তৈরি হয় বিটরুট, ভুট্টা এবং তালের রস থেকে। আজকের ভিডিওতে আমরা দেখাবো বিটরুট, ভুট্টা এবং তালের রস দিয়ে কিভাবে চিনি তৈরি হয়। ভিডিওটি যদি আপনার কাছে নতুন ও চমকপ্রদ লাগে তাহলে এক্ষুনি লাইক দিন এবং আমাদের টেক ভিশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন। চলুন এবার জানি সেই চিনি তৈরির পুরো রহস্য। চিনি তৈরির প্রথম ধাপ শুরু হয় আখ কেটে আনার মাধ্যমে। এই কাজে ব্যবহৃত হয় বিশাল বিশাল হারভেস্টার মেশিন, যা আখ কাটা অনেক সহজ করে দেয়। আখ কাটা হলে তা ট্রাক বা ট্র্যাক্টরের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেন বা কনভেয়ার বেল্টের সাহায্যে আখ নামানো হয়। এরপর আখ যায় শ্রেডার মেশিনে, যা আখকে ছোট ছোট টুকরো বা ফাইবারে ভেঙে দেয়। তারপর এই ফাইবারগুলো পাঠানো হয় মিলিং মেশিনে, যা আখ থেকে রস বের করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। রাস্তার পাশে ছোট মেশিনে আখের রস বের করা যায়, কিন্তু ফ্যাক্টরিতে হাজার হাজার টন আখ থেকে রস বের করতে হয়। সেখানে ব্যবহৃত হয় হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিন, যা আখের প্রায় 99% রস বের করে দেয়। বাকি থাকা শুকনো ফাইবার, যা অনেকেই বর্জ্য মনে করে, তা স্টিম বা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয়। অর্থাৎ আখের কিছুই নষ্ট হয় না। রস বের করার পর তা ফিল্টার করে বড় স্টোরেজ ট্যাঙ্কে রাখা হয়। তারপর রস ল্যাব টেস্টিংয়ের জন্য পাঠানো হয়। ল্যাবে দেখা হয় শর্করার পরিমাণ, অ্যাসিডিটি এবং অন্যান্য রাসায়নিক উপাদান। পরীক্ষার পরে রস যায় রিঅ্যাকশন ট্যাঙ্কে, যেখানে তাতে চুন এবং সালফার গ্যাস মেশানো হয়। চুন রসকে পরিশোধিত করতে সাহায্য করে, আর সালফার রং ফিক্স করে এবং জীবাণু কমায়। মিশ্রণটি 5-6 ঘন্টা ধরে নেড়ে রাখা হয়। এরপর পাঠানো হয় ক্যালিফায়ার ট্যাঙ্কে, যেখানে নিচে জমে যায় ফাইবার এবং উপরে ভেসে ওঠে পরিষ্কার রস। পরিষ্কার রস বয়লিং স্টোরেজে চলে যায়। এখানে রস ফুটিয়ে ঘন সিরাপে পরিণত হয়। পরে এতে সিড ক্রিস্টাল যোগ করা হয়, যা নতুন চিনির ক্রিস্টাল তৈরি করতে সাহায্য করে। ক্রিস্টাল তৈরি হওয়ার সময় ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। ক্রিস্টালগুলো যায় সেন্ট্রিফিউজ মেশিনে, যেখানে প্রতি মিনিটে 1000 থেকে 2000 বার ঘুরে চিনি এবং মোলাসেস আলাদা করা হয়। তারপর স্যান্ড ও গ্র্যাভেল ফিল্টার দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। এরপর চিনিকে পাঠানো হয় ভাইব্রেটিং শিপে, যেখানে ক্রিস্টালগুলো সমান আকারে সাজানো হয়। শেষে এই চিনি সংরক্ষণ করা হয় বড় স্টোরেজ ট্যাঙ্কে, যেখানে হাজার হাজার টন চিনি মজুদ থাকে। তারপর অটোমেটিক ফিলিং মেশিনের মাধ্যমে চিনি প্যাকেটে মোড়ানো হয়। এটাই সেই চিনি যা আমরা সুপারমার্কেট বা দোকান থেকে কিনে খাই। চিনি খাওয়ার ক্ষতি। চিনিতে প্রচুর কার্বোহাইড্রেট ও ক্যালোরি থাকে, কিন্তু এতে ভিটামিন বা খনিজ পদার্থ থাকে না। ফলে অতিরিক্ত চিনি খাওয়া ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে বাচ্চাদের অতিরিক্ত চিনি খাওয়ানো উচিত নয়। এতে তাদের খিদে কমে যায়, দাঁতে পোকা ধরে, হাড়ের সমস্যা হয়, পেটের সমস্যা হতে পারে। কিছু দেশ এমন নিয়মও চালু করেছে যেখানে চিনিযুক্ত খাবারের ওপর ট্যাক্স বসানো হয়, যাতে মানুষ কম চিনি খায়। চিনি কোথা থেকে আসে? অবিকল্প উৎস। আজকাল চিনি শুধু আখ থেকে আসে না। বিটরুট থেকে চিনি তৈরি করা হয় আখের মতোই রস বের করে পরিশোধনের মাধ্যমে। ভুট্টা থেকে সরাসরি চিনি বানানো হয় না। ভুট্টার স্ট্রাকচার ভেঙে গ্লুকোজে পরিণত করা হয়, পরে ফার্মেন্ট করে চিনিতে রূপান্তর করা হয়। তালের রস থেকে তৈরি হয় প্রাকৃতিক চিনি। চিনি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি চিনি ব্যবহার করে আমাদের ভারত এবং বাংলাদেশ। আপনি মিষ্টি খাবার পছন্দ করেন কি? কমেন্টে জানান। পরবর্তীবার খাবার খাওয়ার আগে চিনিযুক্ত খাবার কম খাবার চেষ্টা করুন। বাচ্চাদের কখনো অতিরিক্ত চিনি খাওয়াবেন না। এতে তাদের দাঁত, হাড়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং পেটের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।